হ্যালো গাইস, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত। তো এটা হচ্ছে গিয়ে আমাদের একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিনের ব্লগ। মানে আমার জীবনের সবথেকে বিশেষ গুরুত্বপূর্ণ দিন, কেননা হচ্ছে গিয়ে ফার্স্ট টাইম আমি একটা জায়গায় এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি। মানে আমি কোনোদিনও যাইনি, এটা শুনলে সবাই অবাক হবে। আমি বা আমার মা সেটা কেউই যায়নি। তো আমরা মেনলি যাচ্ছিলাম কি খেলা দেখতে, ইস্ট বেঙ্গল ভার্সেস ওড়িশা এফসি। তো এখানে 6টা বাজে, 7:30 দিয়ে খেলা ছিল। তো আমরা বেরিয়ে যাচ্ছিলাম, কারণ আমাদের বাড়ি থেকে স্টেডিয়াম কাছে হলো, কিন্তু রাস্তায় জ্যামের জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হচ্ছে। তো এই যে এখানে হেঁটে হেঁটে আমরা দীপায়নদাদের বাড়ির সামনে, মানে দোকানের সামনে যাচ্ছিলাম। ও যাবে, মেনলি ওই টিকিটটা আমাদেরকে জোগাড় করে এনে দিয়েছে। তো এখানে যাচ্ছিলাম আমরা, আমি আর মা হাঁটতে হাঁটতে। সেদিনকে কেন জানি না হেভি ঠান্ডা ছিল, আর আমি ভুল করে স্কার্ফ নিতে ভুলে গেছিলাম। তো তার জন্য মা আমাকে ঝাড়ছিল যে রাত্রেবেলা হয়ে যাবে, আসবি কী করে, এই না হ্যান না, যেরকম মারা বলে। তো সত্যিই রাত্রেবেলা আসার সময় সত্যি আমার পুরো একদম কান হাত পা সব মানে ফ্রিজ হয়ে গেছে। তো এই যে দেখতে দেখতে অলমোস্ট আমাদের স্কুলের সামনে চলে এসেছি। এখান থেকে অটো ধরবো, এটা হচ্ছে কি আমাদের স্কুলে যাওয়ার রাস্তা। অনেক ছোটোবেলায় আমরা এই জায়গাটায় যেতাম, এই জায়গাটা দিয়ে যেতাম। এই যেটা গুহা মতো একটা, তো এখানে দাঁড়িয়ে থাকতাম, এখানে দাঁড়িয়ে আমরা মাদেরকে ভয় দেখাতাম। মানে মারা ভয় পেত না, ভয় পাওয়ার অ্যাক্টিং করতো এরকম। যাই হোক, এটা হচ্ছে কি আমাদের স্কুলের সামনে। এখানে এখানে দিদি দীপান্বিতা। তো আমরা যাচ্ছি গিয়ে স্কুলের সামনে, এখানে আমাদের স্কুলটাকে দেখাবো। তো এখানে পুজো হচ্ছিল, লোকনাথ বাবার পুজো, মানে বার্ষিক যে পুজো হয় মন্দির প্রতিষ্ঠার, তো সেটারই পুজো হচ্ছিলো এখানে। এই যে আমি, দীপান্বিতা, আর ওই যে পেছনে আমার মা। তো এখানে ঢাক বাজছিল, তো আমরা একটু নাচানাচি করছিলাম। করে নিয়ে তো এই যে আমরা অটোতে উঠলাম। অটোতে উঠে অটোওয়ালা দাদা আমাদের হেভি গান চালিয়েছিল, হেভি মানে হেভি। এই যে আমার মা নাচতে শুরু করে দিয়েছিল, হেভি মানে একদম পুরো ফিল নিয়ে যাচ্ছিলাম, যে জানতাম যে হ্যাঁ হেভি খেলা হবে, কিন্তু কী যে হবে সেটা তো আর মানে ছাড়ুন, আর কী বা বলবো, পরে বুঝতেই পারবে। তো এই যে অলমোস্ট আমরা স্টেডিয়ামের ভেতরে চলে এসেছি, স্টেডিয়ামের রাস্তাতে। তো এই যে এখান দিয়ে দেখুন সবাই যাচ্ছে হেঁটে হেঁটে। তো আমাদের অটোওয়ালা দাদা একদম একদম গেটের 1 নম্বর গেটের সামনে নামিয়ে দিল। তো এখান থেকে আমরা এই যে ইস্ট বেঙ্গল লেখা এই যে মাফলারগুলো বলে না কি বলে, তো দীপায়নদা একটা কিনলো, আমি কিনিনি, ওই একজনকে দিয়েই হয়ে যাবে। তো এখান থেকে আমরা হেঁটে হেঁটে সামনে যাচ্ছিলাম, গেট নাম্বার 1 থেকে গেট নাম্বার 2 আমাদের টিকিটের ইয়ে ছিল। তো এই যেখানে দীপায়নদা ওর ভাইকে ফোন করছিল, ভাই আসতে দেরি করছিল বলে। তো এই যে আমাদের টিকিট অবশেষে পেয়েছি আমরা, এই নিয়ে যাচ্ছিলাম। তো এখানে একটু ফটো তুলছিলাম ক্যাথ মেরে। এই যে আমার মাও ফটো তোলার চেষ্টা করছে, দীপায়নদা ফটো তুলছে। এই যে অবশেষে আমরা চলে এসেছি, অনেক তাড়াতাড়ি চলে এসেছি, যে ভাবতে পারিনি যে তাড়াতাড়ি চলে এসেও কী হবে। আমাদেরকে অলমোস্ট আধ ঘন্টা 45 মিনিট দাঁড়াতে হয়েছে দীপায়নদার ভাইয়ের জন্য, ও আসতে দেরি করেছিল। তো এখানে ইস্ট বেঙ্গলের যত সমর্থক আছে সবাই মিলে এখানে একটু চিয়ার আপ করছিল। এখানে নিউজ চ্যানেল থেকে এসেছিলো সবাই, তো সেটাই করছিল। তো এই যে অবশেষে আমরা ঢুকলাম। আমাদের র্যাম্প 8 থেকে র্যাম্প 4-এ যেতে হয়েছিল, এত দৌড়াতে দৌড়াতে, মানে গেট নাম্বার 2-এ ঢুকেও কিন্তু র্যাম্প 4 থেকে আমাদের ইয়ে ছিল। তো এই যে ঢুকলাম আমরা। এই যে অবশেষে ফাইনালি আমার জীবনে প্রথমবার স্টেডিয়ামে আসা। মানে আমি জীবনে এতদিন কোনো দিনও স্টেডিয়ামে আসিনি, এই ফার্স্ট টাইম আমি স্টেডিয়ামে এলাম। আর সত্যি খুব ভালো এক্সপিরিয়েন্স হচ্ছিলো। প্রথমে এই যে আমি, দীপান্বিতার ভাই এখানে বসে আছি, মানে হেভি খেলার, মানে আমি যদিও বা ফুটবলের কিচ্ছু বুঝি না, শুধুমাত্র গোল আর পেনাল্টি কিক বা যেটা বলে সামথিং, তো সেটাই বুঝি। আর বাদবাকি আমি কিচ্ছু বুঝি না ফুটবলের, যে গোল হলো ব্যাস। হ্যাঁ, এখানে সবাই বাদবাকি যারা কাকু বা দাদা বা ভাইরা ছিল, এরা কী সব বলছে, সাইড কিক এই না হ্যান না টেন না, আমি কিচ্ছু মাথায় ঢুকছিল না। আমি বসে বসে এদের এখানে এখানে একটা টিম এসেছিলো, পুরো চিয়ার আপ, ওরা কন্টিনিউয়াসলি পুরো ম্যাচটাতে চিয়ার আপ করেই গেছে, মানে খুব ভালো লাগছিলো দেখে। তো এখানে আমি আর দীপায়িতে নাচছিলাম, এখানে গান চাইছে সেকেন্ড হাফে, যখন ব্রেক হচ্ছিলো হেভি হেভি গান চালাচ্ছিলো এখানে। তো আমরা একটু নেচে ফেচে নিচ্ছিলাম। যে এখানে মানে প্রথম হাফ অবধি খেলাটা বেশ উত্তেজনা ছিল, আর এখানে গিয়ে গাইজ আমরা যা ভাষা শিখেছি, মানে এরকম ভাষা মনে হয় আমি জীবনে শুনিনি। মানে এত ইনোভেটিভ ভাষা, মানে যারা ডার্বি দেখতে গেছে বা যারা ইস্ট বেঙ্গল মোহনবাগান যেই সমর্থকই হোক না কেন, যেখানেই গেছে না কেন, তারা অবশ্যই জানে কী ভাষার কথা আমি বলছি। এত সুন্দর সুন্দর ভাষা কী আর বলবো। তো মানে সেই শুনতে শুনতে হাসতে হাসতে, মানে যাই হোক খেলার রেজাল্ট সেরকম ভালো না, তারপরেও ওই একটা এক্সপিরিয়েন্স, মানে এত হেসেছি আমরা ওখানে গিয়ে। তো আবার মনে হচ্ছে আমরা যাই, গিয়ে আবার দেখি। তো এখানে দীপান্বিতারা বসে মানে আমরা সবাই মিলে নাচছিলাম ওখানে বসে বসে, এই হচ্ছিলো। হতে হতে তারপরে এই মোমেন্টে অবশেষে আমরা ভাবছিলাম যে একটা গোল দিক বা কিছু দিক, আর ওখানে
তার মধ্যে মারপিট লেগে গেছিলো। সবথেকে হয়েছিল যে উড়িষ্যার একজন ফ্যান, সে কিনা ইস্টবেঙ্গলের গ্যালারিতে এসে বসেছিল। তো সেই কাকু যখন উড়িষ্যা গোল দেয়, তো সেই কাকু গোল বলে চিৎকার মেরে ওঠাতে তাকে মারধর করেছে। তো আমি তো ভয় পেয়ে গেছিলাম প্রথমে। তারপরে ওর সবাই বললো যে এটা নাকি নর্মাল, এটা নাকি হয়। তো এই যে সেই মোমেন্টটা যে অবশেষে আমি ভাবছিলাম, এই যে গোল একটা দিয়েছে, ফার্স্ট গোল, এই একটাই গোল দিয়েছে কিন্তু ইস্টবেঙ্গল। আমি ট্রোল করছিলাম, যদিও আমার নিজস্ব দল, আমার প্রাণের দল, বাট যাই হোক আমি ভেবেছিলাম যে অবশেষে জিতবে এইবার, আমরা গেছি। কিন্তু কি আর বলবো, যাই হোক একটু মেনে নিতে হবে, যা হয়েছে, খেলাতে হার জিত থাকেই, কিন্তু কিছু আর করার নেই। আমরা হেভি নাচছিলাম, এই নাচতে নাচতে দেখি ওড়িশা এফসি গোল দিয়ে দিয়েছে। এটা এটা মানে আমার মা দীপালি তো ধরতেই পারেনি যে কখন গোল দিয়েছে। আমি দেখছি যে গোলটা মানে বলটা আস্তে আস্তে গোল পোস্টের দিকে এগিয়ে ঢুকে গেল, মানে এটা খুব আনএক্সপেক্টেডলি হয়ে গেছে। যাই হোক, তো এই যে এখানে দেখুন এই যে চিয়ার আপ করছে, তো এই চিয়ার আপ করতে করতে করতেই ও কিন্তু ভেতরে গোল মানে গোল হয়ে গেছে। কিন্তু এই নিয়ে এটা দীপান্বিতারাও জানতো না, আমার মারাও জানতো না। তো হুট করে তো মা বলছে যে, আমি মাকে বলছি এই যে দেখুন এখানে এক দেখাচ্ছে, তো এটা ঠিক পরবর্তী মোমেন্টেই হয়েছে। মা আর দীপান্বিতা বিষয়ে বসে বসে গল্প করছে, তো হুট করে দেখছি, আমি বলছি যে যে হ্যাঁ গোল হয়ে গেছে। অসাধারণ ব্যাপার, মানে মানে কখন হলো কি হলো যে আমরা নিজেরাও বুঝতে পারছি না, মানে এটা সত্যি আনএক্সপেক্টেড ছিল। তো এই যে অবশেষে হার মুখ নিয়ে আর তখন ভিডিও করতে ইচ্ছা হয়নি। তো ইস্টবেঙ্গল যথারীতি হেরে গেছে 2-1 গোলে। তো সেই হার মুখ নিয়ে আমরা এখন বাড়ি ফিরছি অবশেষে, তখন রাত্রি 10টা বাজে অলমোস্ট। ফিরতে ফিরতে কী আর বলবো, যাই হোক একটা নতুন এক্সপিরিয়েন্স নিলাম, কী আর করবো। তারপরেও আমরা বলবো জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল, কেননা আমরা দল চেঞ্জ করি না। আমি জাত বাঙাল, তো সারা জীবন ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করে দেবো। তো এই যে স্টেডিয়াম দেখতে দেখতে বাড়ি চলে এলাম। তো টাটা গাইস, পরের একটা ভিডিওর জন্য ওয়েট করুন।